নমস্কার দর্শক বন্ধুরা, আজ গোবিন্দভোগ চাল দিয়ে পটল আলুর তরকারি করে দেখাবো। আলুগুলো এভাবে চৌকো চৌকো করে কেটে নিতে হবে। এরকমভাবে পটলগুলো কেটে নিতে হবে। 100 গ্রাম গোবিন্দভোগ চাল ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। পরিমাণ মতো চেরা কাঁচা লঙ্কা। এবার কড়াইয়ে তেল দিয়ে দিতে হবে। তেল গরম হলে কড়াইয়ের মধ্যে পটলগুলো দিয়ে দিতে হবে। পটল ভাজার সময় সামান্য পরিমাণ লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। এভাবে একটু লাল লাল করে পটলগুলো ভেজে নিতে হবে। পটল ভাজা হয়ে গেলে কড়াইয়ে আবার তেল দিয়ে দিতে হবে। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। একইভাবে আলুর মধ্যেও সামান্য পরিমাণ হলুদ ও লবণ দিয়ে দিতে হবে। লবণ হলুদ দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এরকমভাবে ভেজে নিতে হবে। আবার কড়াইয়ে তেল দিয়ে জিরে ও তেজপাতা ফোড়ন দিতে হবে। জিরে তেজপাতা ভাজা হয়ে গেলে তাতে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবার সবগুলো মশলাকে ভালোভাবে মিশিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিতে হবে। জল দিয়ে একটু নাড়াচাড়া করার পর আন্দাজ মতো লবণ দিয়ে দিতে হবে। এবার একটু নাড়তে নাড়তে মশলার জলটাকে শুকিয়ে নিতে হবে। মশলায় জল শুকিয়ে এলে ধুয়ে রাখা চালটা দিয়ে দিতে হবে। এবার মশলার সাথে চালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। চাল ও মশলা ভালোভাবে ভাজা হয়ে গেলে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিতে হবে। ভেজে রাখা পটল দেওয়ার পরপরই ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিতে হবে। এবার চাল ও মশলার সাথে আলু ও পটলগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছু সময় এইভাবে নাড়াচাড়া করবার পর আন্দাজ মতো জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করার পর চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিতে হবে। এবার চালটা সেদ্ধ হওয়ার জন্য ঝোলটাকে কিছু সময় ধরে ফোটাতে হবে। চাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে কিছু পরিমাণ গরম মশলা বেটে দিয়ে দিতে হবে। গরম মশলাটা ভালোভাবে ঝোলের মধ্যে মিশিয়ে দিতে হবে। গরম মশলা দেওয়ার পর 1 চামচ ঘি ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে।
ঘি দেওয়ার পর নেড়েচেড়ে মিনিট খানেক পর নামিয়ে নিতে হবে। নিরামিষ দিনে আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন। এই সহজ সরল রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।